শিক্ষার প্রভাবে তার শিক্ষার অনুলিপির চিরন্তন অবয়বের ঘোষণে তার সমাজ পরিস্থিতি যেন হতে পারে, সমাজ ব্যবস্থার মধ্যে কুসংস্কার না থাকে। বলে শিক্ষিত মানুষ তাকেই বলা হয় যে কুসংস্কার আচ্ছন্ন জগতের ওপরে নিজেকে প্রতীয়মান করে, নিজেকে বিলিয়ে দিয়ে কুসংস্কারের বিরুদ্ধে, কুসংস্কারকে পৃথিবীর আড়াল থেকে, পৃথিবীর জমিন থেকে মোছার জন্য যে মেহনত করে, চেষ্টা করে, প্রচেষ্টা করে। তাহলে প্রথম নাম্বার। আর দ্বিতীয় নাম্বার আমি বললাম, দ্বিতীয় নাম্বার বলে শিক্ষা তাকে যেন দেশত্ববোধের, দেশপ্রেমের জন্য আগ্রহী বানায়। একটি সমাজ ব্যবস্থা, একটি সমাজ কল্যাণ, একটি পারিবারিক অবস্থা, আন্তর্জাতিক অবস্থা সব কিছু ঠিক হতে পারে তার ভিতরে যদি দেশত্ববোধের অনুপ্রয়াস থেকে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নবী ও মুখ মিশ্রিত বাণীতে তিনি বলেছেন, হুব্বুল ওয়াতন ওয়াল ঈমান, দেশকে ভালোবাসা হে মুসলমান তোমাদের জন্য ঈমানের একটি অঙ্গ। আমরা যে দেশে বাস করি, নানা মতের, নানা জাতি, নানা ভাষায় আমরা বসবাস করি। তাই শিক্ষার আঙিনার কারণে সুন্দরভাবে ডেমোক্রেসি এবং ধর্ম নিরপেক্ষতার সঙ্গে আমরা বসবাস করছি। যেদিন আমাদের ভিতর থেকে ধর্ম নিরপেক্ষতা উঠে যাবে, আমরা নিজেরা ধর্মের প্রতি নিজেরা হিংসুক বেড়ে যাব, সেদিন সমাজ ব্যবস্থা বা আমাদের অবস্থা বড় কঠিন হয়ে দাঁড়াবে। তাই কোনো সাধক এ কথা বলেছিলেন, ধর্ম নিয়ে তোমরা কখনো ধর্ম নিয়ে তোমরা কখনো করো না বাড়াবাড়ি। ধর্ম যে হয় মানুষের তরে, ধর্ম কখনো হয় না মানুষ ছাড়ি। যে জাতি ধর্মের জন্য করেছে অহংকার, কালের গর্ভে বিলীন হয়ে গেছে, বেঁচে নাই তারা আর। তাই তৃতীয় নম্বর শিক্ষা থেকে শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষার আগিনায় এটাকে অবশ্যম্ভাবী যে আমি আপনি যেন দেশত্ববোধ, যে দেশে বসবাস করি, যেটা আমার মাতৃভূমি, জন্মভূমি, তার প্রতি যেন অবাধ প্রেম ভালোবাসা থাকে। তার কল্যাণার্থে আমাকে আপনাকে প্রার্থনা করা অত্যাবশ্যকীয়। চতুর্থ নাম্বার, এটা একটা বড় দিক, সেটা হচ্ছে ভবিষ্যতের আর্থিক পরিক্রমার পরিবেশন। আমি শিক্ষা অর্জন করেছি, এর উদ্দেশ্য এই নয় আমার শিক্ষা থেকে আমি উপার্জন করি, আমি নিজের জন্য রেজেক, নিজের জন্য খাদ্য সংগ্রহ করবো, এর জন্য শিক্ষা নয়। আমার শিক্ষা একটা সুচরিত্র এবং সুসভ্য, সুনাগরিক, সুপরিবেশ আমার জন্য তৈরি করবে, এর জন্যই হচ্ছে শিক্ষা। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান আল্লামা, তোমাদের মধ্যে যারা শিক্ষা অর্জন করেছে বা করছে, তাদের এটা হেতু হতে হবে তারা যেন শিক্ষাটাকে, তাদের বিদ্যাকে, তাদের শিক্ষার আগিনাকে একটা উপার্জনের সম্পদ, উপার্জনের একটি জায়গা যেন না বানায়। উপার্জন তো শিক্ষার একটি অনুধাবনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শিক্ষা অর্জন করো, তোমাদের আহারাদি, তোমাদের খাদ্যের ব্যবস্থা ঠিক এসে যাবে, কিন্তু মনের ভিতরে সংকল্প থাকতে হবে যে এই শিক্ষার জন্য, শিক্ষা আমার কাছে খাদ্য সংগ্রহ করার এটা একটা বস্তু বা বিষয় নয়। এর দ্বারা যে সামাজিকভাবে কীভাবে সমাজকে সুন্দর বানাতে পারবো বলে এটাই আমার প্রয়াস। এই চারটে যদি শিক্ষার ভিতরে না থাকে, আমার শিক্ষাটা শুধু শিক্ষাই করা হবে, যার মধ্যে থেকে আমি কিছু উপলব্ধি করতে পারবো না এবং সমাজ আমার কাছ থেকে কিছু পাবে না। এটাও মনে রাখি, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা উভয়ে সমান নয়। মহান স্রষ্টা, মহান প্রভু আল্লাহ তিনি বলেছেন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। যারা শিক্ষিত তারা চক্ষুওয়ালা বিশিষ্ট, যারা শিক্ষা অর্জন করেনি তারা অন্ধের ন্যায়। তবে হে শিক্ষিত পরিবেশের মানুষ, তোমরা সমাজের ওই মূর্খ মানুষেরা যারা নিরক্ষর, যারা জ্ঞান অর্জন করার কোনোভাবেই পরিকল্পিত কোনো রকমের কোনো সুযোগ ব্যবস্থা পাইনি, তোমরা তাদের সহায় হও। তাদের আপদে বিপদে, তাদের কোনো রকমের বিপদগ্রস্ত হলে তোমরা তাদের কাছে সমব্যথী হয়ে, সহমর্মী হয়ে তাদের কাছে উপস্থাপনা দাও।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর যে বাড়িতেই সন্তান জন্মগ্রহণ করে বলে সর্বপ্রথম তার মৌলিক একটা অধিকার তৈরি হয়, সেটা হচ্ছে তার জন্য শিক্ষা। সেই জন্য মনে রাখি, আমার কথা যতদূর পর্যন্ত যেনাদের কান পর্যন্ত পৌঁছয়, আমরা নিজেরা একটা প্রয়াস নিই, প্রতিজ্ঞাবদ্ধ হয়, আমার মহল্লায়, আমার পাড়াতে, আমার পরিবেশে, আমার বাড়ির পাশে এমন কিছু ছেলে হয়তো বসবাস করছে যারা পরিবেশিকতার কারণে, একটা ব্যাড রিলিজেশনের কারণে তারা শিক্ষার দিকে অনুগামী নয়, তারা সারাদিন ঘুরে বেড়াতেই সিদ্ধহস্ত, বলে তাদের প্রতি একটু চেষ্টা প্রচেষ্টা লাগানো। বিশ্বনবী বলেছেন, তোমার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে একটা ছেলে বিদ্যার কয়েকটি অক্ষর, কয়েকটি হরফ, কয়েকটি জিনিস সে শিক্ষা অর্জন করলো, এই পৃথিবীর অস্তিত্ব যতদিন বাকি থাকবে, পৃথিবীর অস্তিত্ব যতদিন পৃথিবী থাকবে, ততদিন পর্যন্ত তুমি পুণ্যবান হওয়ার সুযোগ পাবে। পরিশেষে বলি, কেতুগ্রাম নয়, বর্ধমান জেলার একটি গর্বনীয় প্রতিষ্ঠান স্যার আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউট আমরা দেখেছি, আমরা অনুধাবন করেছি, ভেবেছি সম্পর্কে, এবং আমরা সচক্ষে দেখেছি 2025 সালের 2025 ডিসেম্বরে এই স্কুলের শতবার্ষিকী উদযাপন হলো। পশ্চিমবাংলায় যত স্কুল আছে, ওই স্কুলের ভিতর থেকে স্যার আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউট একটি ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠান, যা সে 100 বছর পার করতে পারল। আজ 101 বছরে পা দিয়ে গুটি গুটি পায়ে সত্যশীল এবং সুসহত এবং শুভবুদ্ধি সম্পন্ন এবং সৌশীল মানুষের ব্যক্তিত্বের কারণে আজ এর সুন্দর পরিচালন ব্যবস্থার কারণে আজও বিদ্যমান। আমরা আশা রাখি, পৃথিবী যতদিন অস্তিত্ব রাখবে, এ পৃথিবী যতদিন থাকবে, ততদিন যেন উদ্দীপ্ত প্রদীপের ন্যায় উজ্জ্বলভাবে চিরন্তন পর্যাপ্তভাবে এইরকম পরিচালন কমিটিদের মাধ্যম দিয়ে এই স্যার আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউট আরও বেশি উন্নতি লাভ করুক, আরও বেশি এখান থেকে ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্নভাবে সমাজের কল্যাণের জন্য তারা এখান থেকে পড়াশোনা করে বেরোক, এই আশা আমি রাখি। দ্বিতীয় নম্বর, 101 বছর উদযাপনে যত মাস্টার মশাই, শিক্ষকগণ ছিলেন, গুরুজন যেনারা ছিলেন, সেই শুরু থেকে নিয়ে, প্রারম্ভ থেকে নিয়ে আজ অবধি তেনাদের অক্লান্ত পরিশ্রম, তেনাদের পরিশ্রম এবং ছাত্রদের প্রতি, ছাত্রছাত্রীদের প্রতি স্নেহ, ভালোবাসা এবং তাদের প্রতি সহচরণ করে তাদেরকে আগিয়ে নিয়ে গেছে, এবং স্কুলের ঐতিহ্যতা, আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউটের সম্ভ্রান্তিটা তারা সুন্দরভাবে আগিয়ে নিয়ে চললেন। আমি তেনাদের জন্য দোয়া করি, প্রার্থনা করি পরম প্রভু আল্লাহর দরবারে, যারা আজও পর্যন্ত পরিশ্রম করছেন, আজও পর্যন্ত সমব্যথী হয়ে সহমর্মিতা দিয়ে এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সুন্দর শিক্ষার আগিনাকে, ঐতিহ্যবাহী শিক্ষার আগিনাকে আজও পর্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষা দীক্ষায় যারা প্রয়াস করছেন এবং যারা করে গেছেন, তাদের জন্য কল্যাণ কামনা করি, এবং যারা বর্তমানে আছেন তাদের জন্য দীর্ঘজীবী হওয়া কামনা করি। ভবিষ্যতে যারা আসবেন তারাও যেন এই মানবিকতা, এই মনস্তত্ব নিয়ে এখানে প্রবেশ করতে পারে, এইরকম শিক্ষক আসুক। যা বর্তমানে যে সমস্ত শিক্ষকবৃন্দ আছেন, অত্যন্ত সবিহশীল, সৌহার্দ্য সম্পন্ন মানুষ, তেনারা সুন্দর পরিবেশ তৈরি করে রেখেছেন, এও আশা করি। পরিশেষে বলি, স্যার আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউট যারা উপস্থাপন করেছিলেন, যারা এখানে আপনার দিকে সুন্দরভাবে পরিবেশ তৈরি করেছিলেন, সেই প্রারম্ভ থেকে শুরু করে আজ অবধি যত ম্যানেজিং কমিটি ছিলেন, যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের জন্য ব্যথিত হৃদয়ে তাদের আমি আত্মার শান্তি কামনা করি। যারা এখনো পর্যন্ত জীবদ্দশায় আছেন, তাদের দীর্ঘজীবী কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, এবং সমৃদ্ধ এবং সমৃদ্ধশীল জীবন কামনা করি। আবার বলি, যারা সেই প্রারম্ভ থেকে যারা শিক্ষাগুরু ছিলেন এবং শিক্ষা
দিয়েছেন, তাদের জন্য আমি যারা পৃথিবীর আড়ালে চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং যারা আছেন এনাদের জন্য দীর্ঘজীবী সুস্বাস্থ্যকর জীবনযাপন, সমৃদ্ধশালী জীবনযাপনের জন্য প্রার্থনা করি। ভবিষ্যতে যারা আসবেন তেনারাও যেন এইরকম হয় যা এখন আছেন। বর্তমানে কেতুগ্রাম স্যার আপনার দিকে আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউটের খুব সুনাম আমরা শুনি, আপনারাও শুনছেন, বিভিন্ন জায়গায় পরিচিত। এখানে শাসন আছে, এখানে পরিবেশ ভালো আছে, এখানকার মাস্টার মশাইগণ তেনাদের ডিউটি, তেনাদের রেগুলারিটি তেনারা সবসময় বাজাই রেখেছেন। এই একটা কথা আমাদের কানে আছে, ঠিক এইভাবেই চলুক। এবং এখানকার ম্যানেজিং কমিটি যেনারা আছেন সত্যি করেই তেনারা সফল হতে পেরেছেন একটা সুন্দর পরিবেশ তৈরি করে। আমি তেনার জন্য দীর্ঘজীবী কামনা করি, দীর্ঘ আয়ু কামনা করি, সমৃদ্ধশীল জীবন তেনার জন্য কামনা করি। এই কয়েকটি কথা বলে এখানকার শিক্ষক মহাশয়গণ, শিক্ষিকা মহাশয়াগণ এবং এখানকার ম্যানেজিং কমিটি, বিশেষ করে সভাপতি সাহেব এবং যিনারা ম্যানেজিং কমিটি যিনারা এসেছেন এবং অতিথি এসেছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনাদের কাছে আজ প্রতিজ্ঞাবদ্ধর একটা আমি বিশেষণ পেশ করি। এই প্রতিজ্ঞা নিয়ে আজকে যান, আমার বাড়ি আমার আঙিনা, আমার বাড়ির পাশাপাশি কোনো ছেলে যেন এই শিক্ষা থেকে পিছিয়ে না থাকে। যত শিক্ষা থেকে পিছবে, যত অশিক্ষায় পরিণত হবে, তত বেশি বেশি আপনার সাম্প্রদায়িকতা, তত বেশি বেশি নৈরাজ্যতা, তত বেশি বেশি মানুষে মানুষে বিবাহ, আপনার বিচ্ছেদ, কলহ, বিবাদ তত বেশি বেশি হতে থাকবে। তাই আমি সকলের কাছে এই প্রতিজ্ঞাবদ্ধর এক আশ্বাসের প্রয়ত্ন নিয়ে আপনাদের জন্য দীর্ঘ আয়ু কামনা করে ছাত্র ছাত্রীদেরকে স্নেহ, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি আমার গুটি কয়েক কথার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আজওয়াজিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা ইন্না রাব্বানা ইলাইনা তুরজাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের মাননীয় প্রধান অতিথি মহাশয়ের